এখন আমি মাছ ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমি ভেজে বেগুন আলু এগুলো দিয়ে রান্না করব। আর যেখানে ডিম আছে বল মাছের ডিম, এই বল মাছের ডিমটাকে আমি ভুনা করব পেঁয়াজ দিয়ে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি বল মাছের ডিম ভুনা করে নেব। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে, একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভুনা করব। এই কড়াইতে দেখেন 3টা মাছ দিয়ে দিচ্ছি, কারণ আগে অল্প মাছ ভাজে ভালো, পরে যদি না উঠে এই জন্য আমি 3টা মাছ দিচ্ছি। এরপরে আর বাকি যে মাছগুলো আছে এগুলো ভেজে নেব। হতে থাকে এগুলো। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নেব, এরপর সমস্ত মশলা অ্যাড করে দিব। এখন আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিব। সামান্য পরিমাণ রসুন বেশি দিব না। আর দিব হচ্ছে একটু জিরা বাটা। মাছগুলো তুলে নিচ্ছে, একদম বেশি ভাজলাম না, রান্না করবো তো একটু হালকা ভাজা দিচ্ছি। এখন একটু জিরা বাটা দিয়ে দিই, সামান্য পরিমাণে একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিব একটু মরিচের গুঁড়ো, এখন একটু পানি দিয়ে দেব। মাছের ডিমটাকে এখন দিয়ে দিচ্ছি। এটাকে আমি একদম ভেঙে ফেলবো, একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। ডিমটাকে একদম ভেঙে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি শাক বেটে দেওয়ার জন্য। এখন একটু পানি দিয়ে দিব।
একদম বেশি পানি দিব না, একদম শুকিয়ে ফেলবো। এই জন্য ডিমটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলাম, আর দিব না। পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। মাছ রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তরকারিগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের তরকারি দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, তাহলে বেগুনটা শক্ত হয়ে যাবে। অল্প কিছুক্ষণ হয়ে আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিচ্ছি। ভাজা মাছ তো এই জন্য কষালাম না, মাছটা আমি পরে দিয়ে দিব। পানিতে বলক উঠবে তখন মাছগুলো দিয়ে দিব। পানিতে বলক এসে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আস্তে দিতে হবে, মাছ পানি ছিটবে। মাছটা ভেঙে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, এই ধনিয়া পাতা অল্প একটু আমি ডিমের মধ্যে দিব আর এই তরকারির মধ্যে দিব। এটাকে একটু ধুয়ে নিই, এখানে পানি আছে। এই যে দেখেন ধনিয়া পাতাগুলোকে ধুয়ে আমি কেটে নিচ্ছি, আর এখান থেকে অল্প একটু আমি মাছের ডিমের মধ্যে দিব আর অল্প একটু মাছের মধ্যে দিব। একটু নেড়ে দিই। এই যে দেখেন ডিমের উপর তেল উঠে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর একটু নেড়ে চেড়ে ভেজে এটাকে আমি জাল বন্ধ করে দিব। এই যে দেখেন যে পেঁয়াজ রসুন তেলে নিয়েছিলাম জিরা দিয়ে, সেটাকে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে এখন এই মাছের তরকারির ভিতরে আমি দিয়ে দিব। এই ডিমগুলো দেখুন একদম একটা ভাজা ভাজা ফ্লেভার আসছে, আর এখন আমি এগুলোকে নামিয়ে নিব, আর ভাজতে হবে না। আর এই যে এখানে এই তরকারির ভিতরে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। অল্প কয়েকটা ধনিয়া পাতা, বেশি নাই। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। এটা জালটা এখন আমি বন্ধ করে দিব। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন এটাকে জালটাকে আমি বন্ধ করে দিব। তো এখানে আমার তরকারি হতে থাকুক, আমি অন্য কাজ সেরে নিই।